আজকে একটি ঘোষণা তোমাদের সামনে করতে এলাম। কি ঘোষণা? অবশ্যই নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আমাদের এই সহ ক্রিয়েটারের হাজবেন্ড কালকে মার খেয়েছিল এবং সেই মিসেসকে আজকে কালকের থেকে আর পাওয়া যাচ্ছে না এবং খুব খুব মর্মাহত যে তার মিসিং সম্পর্কে কোনো আপডেটও আমাদের কাছে নেই। কথাটা শুনে আমি ভীষণভাবে দুঃখিত যে মিসিং হওয়াটাও তো ঠিক না। কোথায় খুঁজবো, কোথায় গেল? এদিকে হাজবেন্ড মার খেয়ে মানে ফালা অবস্থা এবং ওয়াইফ এরকম মিসিং হয়ে গেল। মানে কি অবস্থা বলো দেখিনি দেশের। কিরে কোথায় গেল? ভিডিও সহযোগে ভিডিও গুছিয়ে নিয়ে ওয়াইটি থেকে দালাল পাত্তারি গুটিয়ে না 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 না, অত শান্তিতে থাকার কিছু হয়নি। ভাববেন না পুরোপুরি গুছিয়ে নিয়ে গেছে। কিছু দিনের জন্য পাকাচ্ছে রিয়াকশনটা কি হবে সেই পাকাচ্ছে। ছুটে গেছে নিশ্চয়ই ছুটে গেছে। ওই যে অ্যাডভাইজার যার হয়ে দালালি করছিল, অ্যাডভাইজার ঝাড়গ্রামের অ্যাডভাইজারের কাছে কিন্তু ছুটে নিশ্চয়ই পালিয়ে গেছে। এসে বাহানা দেবে। এত মিথ্যা কথা। ধর্মেশ হয় রে হাজবেন্ড ওয়াইফ, তোরা দুজনেই ধর্মেশ হয়। বন্ধুরা, কাকে নিয়ে কথা বলছি? ওয়াইটির কুখ্যাত সত্যিবাদী যুধিষ্ঠির, অবশ্য করে ঘোড়ামুখী দালালের কথা বলছি। তো কালকে ইপসিতা লাইভ দেখেছো তোমরা, কে দেখেছো জানি না। কি আফসোস হচ্ছে, স্টারমালের উল্টো দিকে বাড়ি। আর মানে এমন একটা সিচুয়েশন দেখো, কালকে আমি দালালের বাপের বাড়ি পাড়া হাবড়া হইতে ফিরিয়া বারাসাত হইতে বাড়িতে চলিয়া আসিলাম। দালালের বাপের বাড়ির ওখান থেকে বারাসাত থেকে আসলাম এবং যখন ইস্পিতার লাইটটা এন্ড হলো তখন ধরো আমি আমার কলকাতায় আমার বাড়িতে এসে পৌঁছালাম। না হলে আমি হয়তো দেখা করতাম, কারণ আমিও উপর থেকেই এসেছি। যাই হোক, দেখা নিশ্চয়ই হবে। ইফিতাকে আমি আগেও বলেছিলাম যদি সম্ভব হয় দেখা যাবে। যদি কোনো সাহায্য লাগে সশরীরে পাশে আছি। অবশ্যই কারোর ক্ষতি করতে না, সবার উপকার করতে, সবার যাতে উপকার হয়। আজকে একটা ক্রিয়েটারের সাথে হয়েছে, আরেকটা ক্রিয়েটারের সাথে হলো। আগের ক্রিয়েটারের সাথে হলো, সে চুপ করে সহ্য করার পরে বাস্ট করেছে। ইফিতা শুরুতেই বাস্ট করেছে। খুব খুশি হয়েছি। যাদের সঙ্গে এরকম হবে তারা বাস্ট করো, এটাই আমরা চাই। আর আমার সাথে যদি এটা হয় সেম আমি হয়তো এই ডিসিশন নিতাম, হয়তো এর থেকে রাস্ট্রিকের ডিসিশন আমি নিয়েই ছাড়তাম। এত বড় আসপর্দা এইভাবে ওয়াইটিতে সামান্য কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য, কটা টাকা রোজগার করার জন্য, হাবাতে ঘরের ভিখিরির জাত কটা টাকা রোজগার করার জন্য এইরকম নোংরা পথ বেছে নিয়েছে। তোর থেকে তো রেড লাইট এরিয়ার মাসিরা ভালো, রেড লাইট এরিয়া যারা চাকরি করে তারা ভালো। অন্তত অভাবে তাদের স্বভাব নষ্ট করতে বাধ্য হয়েছে, কারুর পরিবারে গিয়ে ঢুকছে না। যারা আসছে তাদের সঙ্গে তাদের ডিল হচ্ছে অন্যরকম। এ তো ভালো পরিবারগুলোকে অ্যাটাক করছে। কেন রে এত হিংসা কিসের তোর? এত হিংসা করিস কেন তুই? একটু সুন্দর মেয়ে, সুন্দর ঘর, সুন্দর মা হওয়া দেখলে তুই এত হিংসা কিসের? হিংসা করে কিছু করতে পারবি? তোর সাথে কেউ হিংসা করে না। তোর চেলাচামুন্ডারা বলবে তোর সাথে হিংসা করে। তোর সাথে কেউ হিংসা করে না। তোর সাথে হিংসা করার মতো কিচ্ছু করিসনি তুই। তোর সাথে যারা হিংসা করে তারা তোর লেভেলেরই, আমাদের লেভেল নেই তোর সঙ্গে হিংসা করার। তোকে নিয়ে ভিডিও যে করছি এই আমার এই তোর লেভেলটাকে হাই করে দিয়েছি। তোর যা লেভেল, তোর যা স্ট্যাটাস, আমরা ভিডিও করে তোর বরঞ্চ স্ট্যাটাস বড় করে দিয়েছি। স্ট্যাটাসটাকে তুলে দিয়েছি যে হ্যাঁ, একে নিয়ে আমাদের মতো লোকেরা তোর মতো নোংরা মেয়েকে নিয়ে আলোচনা করছি। প্রত্যেকে তোকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে প্রত্যেকের মুখেরও যোগ্য নয় তুই, কোনো দিক দিয়ে নয়। আজকে একটা ফ্যামিলিকে এইভাবে অ্যাটাক করেছিল কিছুদিন আগে, সেখান থেকে আছলা বাস আসার পরেও কোনো নর্মাল সুস্থ মানুষ আরেকজনের পেছনে লাগে। ও ভেবেছিল উজ্জ্বল হ্যান্ডিক্যাপ, উজ্জ্বল কিছু সত্যি করতে পারেনি। থ্যাংক গড উজ্জ্বল হ্যান্ডিক্যাপ, থ্যাংক গড উজ্জ্বল হাঁটতে পারে না। ও যদি হাঁটাচলা করতে পারতো দালাল, তুই আজকে ওয়াইটির বাজারে থাকতি না। তুই সুগার কার উপরালাকে সত্যি উজ্জ্বল বেচারা এরকম তাই, কিন্তু তাতে কণিকার কিছু যায় আসে না। কণিকা একাই 100। এবং যখন মানুষ একটা এরকম দুর্বল জায়গায় পড়ে না, সেই উল্টো দিকের মানুষ যেই হোক, বউয়ের যদি কিছু হয় হাজব্যান্ড সেরকম লেভেলে চলে যাবে, হাজব্যান্ডের কিছু হলে এরকম হবে, ছেলেমেয়েরা বাবা মা যদি অসুস্থ হয় বা কিছু হয়, ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে ম্যাচিওর বা শক্তপোক্ত তৈরি হয়। সেরকম কণিকা বুঝতে পেরেছে যে ওকে লড়াই করতে হবে, মেন্টাল সাপোর্ট উজ্জ্বল দেবে। পড়াশুনোর ব্যাপারটা উজ্জ্বল ভালোই বলছে, টেকনিক্যাল ব্যাপারটা বুঝিয়ে সুঝিয়ে ওরা একটা জায়গায় দিয়েছে, সেই ফল তো আমরা দেখতে পাবো। কোর্ট খুললেই আমরা সেই ফল আশা করি দেখতে পাবো, এবং এটা 100% শিওর। তো দালাল চতুর্দিক থেকে বাস খেয়েও ও ডিপ্রেশনে ফ্রাস্ট্রেট হয়ে এই ধরনের কথা বলছে। ওকে ইফিতা ওয়ার্ন করছে, কত বড় ভেড়ু দেখো। ও ছুটি নিয়ে নিয়েছে আগের দিন,
ভেরুর বুধবার ছুটি থাকে। আর কি সত্যি স্টার মলে আমি জানতে পারলাম স্টার মলে চাকরি করে। স্টার মলে উল্টো দিকে আমার বাপের বাড়ি। স্টার মল গর্ত চিনি। স্টার মল যেখানে হয়েছে ওইখানে যা ছিল জঙ্গল, ওইখানে গিয়ে আমরা পিকনিক করতাম, খেলতাম। হ্যাঁ, তো এখন দেখি স্টার মল হয়ে গেছে। সত্যি কালকে যদি ঢুকতাম দেখতাম যে ইস্পিতা হয়তো ওই টাইমে হয়তো, জানি না আমি ঠিক কোনটা টাইমটা বলতে পারবো না, আমি ওখান থেকেই ফিরছিলাম। যাই হোক, ইস্পিতা যে কাজটা করেছে হ্যাটস অফ, করা দরকার ছিল। কবে কেস হবে, কবে কি হবে সেটা তো হবে, সেখানে তো পয়সা ধ্বংস দালালের হবে বা যার হবে তার হবে, কিন্তু একটু ওকে খুব তাড়াতাড়ি শিক্ষা দেওয়ার জন্য কিছু করা উচিত ছিল। অবশ্যই ফিজিক্যালি কিছু না, ওরা সুন্দর স্টোর ম্যানেজারের সাথে কথা বলে সুন্দর প্রসেসে গিয়েছে। সবার বর কি ওর বরের মতো ভেড়া? কোন কালে কি অনার্স নিয়ে কি পাস করেছে সেটা শুধু ও জানে, আর ওর বর জানে, আর ওরা জানে। ফিতার বর ওরা রীতিমতো কলকাতায় থাকে, সমস্ত বিজ্ঞান আছে ওদের, নন্দায় ভালো পোস্টে আছে, ভালো জায়গায় আছে। কাকে ঘাটতে গেলি রে দালাল? তুই কাকে ঘাটতে গেছিস? সীমাকে ঘেটেও তো লাভ হবে না, সীমার পেছনেও অনেক লোকজন আছে ওকে সাপোর্ট করার। তো তোকে লোক লাগবে কেন? এত পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করবি কেন যে এইভাবে তোকে হ্যারাস হতে হয়? তোকে কি তোর বর একটু সুবুদ্ধি দিতে পারে না যে তুমি থামো, টাকাটা রোজগার যা করছি আমাদের স্বামী স্ত্রী দুজনে মিলে চলে যাবে, এত কিসের টাকার দরকার তোদের? নাকি তুই মানুষটাই এত খচ্চর, আর তার থেকেও খচ্চর তোর বর। ইফিতা কি বলবে? আমরা দক্ষিণেশ্বরে দেখেছি না, ধূর্ত শেয়াল শকুনের মতো বরটি, একদম শেয়াল ধূর্ত শকুনের মতো চোখ বন্ধ করে কেন ওই যে নো কমেন্ট, মানে ও ভালো পলিটিক্স জানে। এ আমার মনে হয় কোনো পলিটিক্সে আছে, বউ নচ্ছার পানামো করবে আর পলিটিক্স দিয়ে রাখবে ঢাক। কারণ ওই কি বলবো, ওই চলে গেলে আর কোথায় পাবি? বাজে কথা বলতে তো খুব একটা পারবো না। ওই মানে হাফ মহিলা হাফ পুরুষ, মানে একটা পুরুষের মানে সামান্য চুল বড় দিয়ে একটা মহিলার তৈরি হয়েছে ওটা। কিন্তু ওটাকে যদি সত্যি ছেলেদের জামা কাপড় পরানো যায়, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে ওটা মহিলা, কোনো অ্যাঙ্গেল থেকে তো ওটা বেশি পুরুষ ওদের ঘরে, আর ভেরুটা হচ্ছে মেয়ে ছেলে, উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এদিকে যেটা বেটা হওয়া ছিল ওটা বেটি হয়ে গেছে, এটা বেটি হওয়া ছিল ওটা বেটা হয়ে গেছে। তো ভেরুও জানে আমার এই টাকার গন্ধ শোকানো যদি চলে যায় মাল, তাহলে এবার অনেকে আবার ইফিতা কমেন্ট বক্সে, কারণ কালকে কমেন্ট করছে, সরি স্ট্যান্ডটা আমার বিল্লি নাড়িয়ে দিল, ইফিতা কমেন্ট বক্সে কমেন্ট করছে তোমার বলে কোনো কাজ নেই। আর ফ্যাক্ট একটা কথা বলে, আমার বড় আমাকে দুপুরবেলা যখন তখন যেতে পারে, নিজেরা মালিক, নিজেদের বিজনেস। ওর বর কি করে আমি জানি না, ভালো পোস্টে চাকরি না করলে ওরকম ঠাট বাড়ি হয় না। ইফিতা কি কোটি টাকা রোজগার করে ওয়াইটিতে? হ্যাঁ, কিছু নিশ্চয়ই করে, কিছু সামান্য নিশ্চয়ই ভালো রোজগার করে। তো এতদিন চলেনি ওদের? দুটো বাচ্চা যে হয়েছে, নার্সিংহোম খরচ, পড়াশোনার খরচ, ওগুলো কি ইফিতা চালিয়েছিল? নিশ্চয়ই না। আমি যেটুকু জানি না এর আগে ইফিতা কোথাও কাজ চাকরি বা কিছু করতো কিনা, আমি সেটা ঠিক বলতে পারবো না। তো না জেনে আমি কিছু বলবো না। আমি আগের ভিডিও দেখিনি, তোমরা যারা ব্লগ চ্যানেলে দেখেছো যদি জানো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। না দিদি, তুমি দিদি হোক বা আন্টি হোক, যে যাই বলবে যে তুমি ভুল বলছো। এবারে আসি, এই যে ইফিতা কালকে গেছিল, হ্যাঁ রে ইফিতা, একটা ডিব্যাপি বিরিয়ানি প্যাকেট তো নিয়ে যেতে পারতে। এইভাবে খালি হাতে ভেরু বর দক্ষিণেশ্বরও যেরকম টেনে বার করা গেল না, ওর বউ লুকিয়েছিল, মানে চোরের মতো লুকিয়ে গেল। তোমরা যদি দেখতে না, মানে চুরি করলে মানুষ যেরকম একটা দুর্বল ইয়ে হয় না, ওই ক্যামেরার সামনে ফটাং জানে যে ওখানে কেউ কিছু বলতে পারবে না, ওখানে মানুষকে যত দূর নামানো, যত গায়ে ঝাল মেটানো। ক্যামেরা থেকে বাইরে বেরোলেই হয়েছে। একে বলে শের শুধু কি নিজের এরিয়াতেই শের থাকে? শের যে হয়, শেরনি যে হয়, সব এরিয়াতেই সব জায়গাতেই সেরকমই। তো ওই ভেড়াটাকে কালকে গিয়ে নাকি বার করতে পারেনি, ভেড়া নাকি কিছুতেই বেরোতে বেরিতে চায়নি। ওখানে সিসি ক্যামেরা আছে, যদি কিছু ফুটেজ দরকার হয় তাদের নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করে সেভাবে পারমিশন নিয়ে ফুটেজ চাইবে যে ওরা গেছিল, ওই কথা বলেছে, বেড়াতে যায়নি। অত বড় ভয় ভেড়ার, বউ নচ্ছাপানামো করেছে, ফিতাকে দেখে চিনতে পেরেছে। আর ভেড়া কি চাকরি করে বলো দেখিনি? এ সমস্ত বইয়ের ভিডিও আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বেড়ায়। কি চাকরি করিস রে তুই বেটা? একজন দুজনকে চিনতে পারি, বেটা সববার ভিডিও দেখে, সবাইকে চেনে। আর বইয়ের ওই মুখ খিস্তি করা নোংরা ভিডিওগুলো দেখে উনি বেশ মানে আনন্দে ফুল হয়। 22 তারিখে যখন পেমেন্টটা ওর অ্যাকাউন্টে ঢোকে, বউ ধরিয়ে দেয়, এরাও এনেছি লোকের পিছনে কাঠি করে আর নোংরামো করে পিন্ডি চটকে। ছোট লোক ফ্যামিলি স্ট্যান্ডার্ড, কি স্ট্যান্ডার্ড, মানে ভালো একটা ঘরের ছেলে, ভালো ঘরের বউ, এই তার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই টাইপের একটা বিয়ে করেছি, একটু তো শাসন করে মাথাটা উঁচু করে বাঁচ। এত পয়সার দরকার ওয়াইটিতে, আর কোনো রাস্তা নেই। দিনে 4টে করে ভিডিও ওর মতো কেউ করে না,
কেউ করে না, কোনো ক্রিয়েটারে এত সময় নেই, কারণ ফ্যামিলি আছে, কাজ আছে, অন্য কোনো জায়গায় টাইম পাস করার ব্যাপার আছে, সারাক্ষণ এর মধ্যে মুখ ঢাকিয়ে এবার 4টে ভিডিও যদি নামায়, সত্যি কথা আর কত পাবে? এক একটা ব্লগার এই কন্ট্রোভার্সিতে, আর ও তো যার পিছনে পড়ে থাকে, ও নিজেই বলে, ও যার পিছনে পড়ে থাকে যতক্ষণ না তার থেকে পুরো নিংড়ে সাফ করবে, যতক্ষণ না পুরোপুরি সে মানে একদম বড় স্টেপ নিয়ে নেবে, মন্দিরা যেরকম করলো, সন্দীপ করলো, তার আগে ওর থামার না। তবু তো মন্দিরা সন্দীপকে নিয়ে এখনো করছে, পিয়াকে নিয়েও করছে, বুঝবে, ও তো বুঝবেই। হ্যাঁ, তারপরে আরটিআই ফাইল করলো গীতাদির নামে, বিষ্ণু কত কিছু করবো, এখানে এসে শুধু ধরবড়, এই করবো, সেই করবো, ওই করবো, কর এবার তুই কর। আর কত বড় বজ্জাত, কালকে ইফিতা লাইভ করেছে, চুপ মেরে বসে বসে দেখেছে, যার জন্য সারা সন্ধে ভিডিও দিতে পারেনি। আজকে এখন বাজে 11:30, এখন অবধি দালালের কোনো ভিডিও ও আসেনি। এর মধ্যে তো 3টে পিন্ডি চক্কানো ভিডিও চলে আসতো, কোথায় গেল সেরে সেই আওয়াজ, কোথায় পালিয়েছো? এবার তো নিরুদ্দেশ সম্পর্কে এখানে অ্যাডভার্টাইজ দেবো, দালালের ছবি চিপকে লিখে দেবো, একে খুঁজিয়া পাওয়া যাইতেছে না, সন্ধান পাইলে অবশ্যই জানাইবে এই ফোন নাম্বারে। পালিয়েছিস? আগের দিন তো বাহানা দিয়েছিলি, কাজ কামাই করে ফিতা যাবে বলে ডাক্তার দেখানোর নাম করে নাকি পালিয়েছিল। এই ফিতার ভিডিও দেখে জানতে পারলাম, ওর ব্লগ ভিডিও আমি দেখিনি। তারপরে কালকের থেকে রিফিতার লাইভটা হওয়ার পরে নিঘাত জানান দিয়েছে বাড়িতে, যে এখানে চলে এসেছিল, কি করছো তুমি, বাঁচাও, আমি তো লুকিয়েছিলাম চালের ডিব্বা, গমের ডিব্বার পিছনে, তুমিও লুকাও, কালকে থেকে তুমিও লুকাও। এমন নোংরা কাজ করব কেন ওয়াইটিতে এসে? এটা তো একটা লোককে এন্টারটেন করানোর জায়গা, লোকেরা ভালোবাসবে। এত কি রিভেঞ্জ, আর এত কি গালাগাল, আর কি এত বলবো, যার জন্য আমার পাড়ার, আমার কাজের জায়গায় অন্য লোকেরা চলে এসে আমাকে ধমকানি দেবে। কেন এই ধরনের জিনিস করব? এবারে এরা সবাই মিলে ঠিক করেছে, অনেকদিন থেকে এটা ঠিক করা হচ্ছিল, খুব ভালো হয়েছে। একবার নগর ঠাকুরে যাক, কালকে আমি জাস্ট ওই কাছ থেকেই আমি ফিরেছি, ওই নগর ঠাকুরের কাছের থেকেই ফিরেছি, এবং নগর ঠাকুরের ওই সব জায়গায় আমার যথেষ্ট যাতায়াত আছে জানি আমি। তো আমি সবাইকেই বলবো, এখানে যদি যারা আমার ভিডিও দেখে থাকো, এই ফিতা ছাড়াও যদি কোনো প্রয়োজন মনে করো, অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদের সাথে যাব, কিন্তু ক্যামেরা অন করব না। যদি তোমরা বারণ করো ক্যামেরা অন করবো না, ভিউজ আমার কাছে ম্যাটার না, তাহলে আমি দিয়ে 5টা ভিডিও হয়তো সময় করে দিতে পারতাম, সেখানে আমি একটা ভিডিও দিই। নিশ্চয়ই ভিউজ হলে ভালো লাগে, চ্যানেল মনিটাইজ হয়েছে, সামান্য কিছু রেভিনিউ আমার জমা হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে, সেই জন্য আমি অবশ্যই আমার ভিউয়ারদের কাছে থ্যাঙ্কস জানাবো, অবশ্যই আমার ভিউয়ারদের কাছে কৃতজ্ঞ আমি। আর এমন কিছু করবো না যাতে আমার ভিউয়ার্সরা খুঁজে গিয়ে আমাকে যা ইচ্ছে তাই বলতে থাকে, এদিক ওদিক চলে যায় এবং বাজে কমেন্ট করে। আমি জানো তো অনেক দিন থেকে আমি যখন এর ভিডিও দেখি, যখন মোটামুটি অল্প অল্প কন্ট্রোভার্সিতে এসেছি, তখন কিন্তু কোনোদিন ভাবিনি গো আমি একে নিয়ে ভিডিও করবো, কারণ একে নিয়ে যারা ভিডিও করে আমি দেখেছি তাদেরও কি লেভেলে অ্যাটাক করে, আর আমি সেই অপমানটা আমি নিতে পারবো না ভয়ে। আমি সত্যি একে খুব ভয় পেতাম, যে বাই চান্স যদি কোনোভাবে আমার ফ্যামিলিকে অ্যাটাক করে, আমি তো সহ্য করতে পারবো না, আমি যে বড় সড়ো স্টেপ নিতে থাকবো। আমার মাথা গরম হয়ে গেলে ভালোই ভালো, খারাপে খারাপ, বড় সড়ো স্টেপ নিতে থাকবো। কারণ একে দেখেছি আমি, রিম্পা, দীপ্তিদি, ইফিতা, সঞ্জয়, নিদেন পক্ষে, এদেরকে কি বাজে বাজে, সীমা, সবাইকে বাজে বাজে অ্যাটাক করেছে এর সম্পর্কে কিছু বললে। কিন্তু আমি আর থামতে পারিনি, কারণ একদম দেখছি মাথার উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। তখন তো একটা দুটো ভিডিও একে নিয়ে করতেই হবে, না করলেই নয়, সবাই মিলে করলে তবে তো থামবে। ও খুব গর্ববোধ করছে, ওকে নিয়ে অনেকে ভিডিও করে, গর্ববোধ করতে হবে না বেশি দিন। আর যখন তোর ভিডিও দেখবে সেই জায়গায় ভাববে যে তোমাকে নিয়ে এত লোক কথা বলে কেন, এতগুলো ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কাউকে নিয়ে তো এত ক্রিয়েটার নামেনি, তোমাকে নিয়েই কেন নামে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তার মানে তুমি কি জিনিস এটা বুঝতেই পারবে। তো ইফিতা যে কাজটা করেছে, আমি আবারও বলবো, এখনও বলবো, কদ্দূর ঠিক কদ্দূর ভুল কাজ সেটা তো সময় জবাব দেবে। এরপরে যদি কোনো স্টেপ নিতে হয়, সশরীরে যদি প্রয়োজন হয়, অবশ্য করেই যেন আমাদেরকে ডাকা হয়। যারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই যাব, নিশ্চয়ই ভিড় বাড়িয়ে ওখানে একেবারেই লাভ নেই, কাজটা যেন হয় সেরকম। যদি প্রয়োজন হয় তবেই আমাদের ডাকলে অবশ্যই আমরা যাব। আর যদি প্রয়োজন না হয়, যদি মনে করা হয় নিজেরা 2-1 মিলে পারবে, অবশ্যই কাজটা হোক, যে কাজটা এগোচ্ছে আমি চাই কাজটা হোক, অবশ্য করেই কাজটা হোক, সে যেই করুক। দেখো ওয়াইটিতে সবার এখানে কর্মক্ষেত্রে কাজ করতে এসেছি, কিন্তু দেখবে 100%-এর মধ্যে 99% লোক চায় দালালের একটা শাস্তি হোক। তাহলে সমাজে আমরা যখন এখানে এসে কাজ করছি, তাহলে আমাদের সবারই একটা দায়িত্ব যে হ্যাঁ, দালালের একটা তো কিছু হোক, শিক্ষা হোক,
হচ্ছে, ওর যে হচ্ছে না তা না, কিন্তু ও ক্যামেরার সামনে এসে সেটা স্বীকার করবে না যতদিন না ওর এইখানে আসা বন্ধ হবে, যতদিন না ওকে ঠিকঠাক পানিশমেন্ট দেওয়া হবে। ওর ভিডিও করা বন্ধ করতে হবে। ওর একটাই পানিশমেন্ট হচ্ছে তুই ভিডিও করা কিছুদিনের জন্য বন্ধ কর, আর তোর মুখ খিস্তি করা প্রায় মানে ইয়েকে অ্যাটাক করা বন্ধ কর, পার্সোনাল অ্যাটাক করা বন্ধ কর। তুই প্রত্যেক দিনে মেসেলদের নিয়ে খোঁচা মারিস। থ্যাংক গড আজকে উজ্জ্বল যদি ওরকম না হতো, তোর যে কি হালটা এতদিনে হতো। নরম পেয়েছো, খুব ভালো লাগে না নরম মাটি পাড়াতে দালাল। নরম সবাই তো নরম নয়, সব কিছু নিয়ে ভিডিও করা যায় না, সবাইকে নিয়ে এরমভাবে ভিডিও করা যায় না। এখন ইফিতা আছে, কাল আরেক ইফিতা হবে, পরশু আরেক ইফিতা হবে। লেগে দেখা তুই আমাদের পেছনে, বলছি তো আমাদের কয়েকজনের পিছনে লেগে দেখা। চিনে উঠতে পারিস নি এখনো, হতে পারি ছোট ক্রিয়েটার, ছোট মানে নিউ চ্যানেল করে দেখা, পিছনে লেগে দেখা, দেখ তোর কি আমি করি। ওই ফলস চুল পরে তোকে সারাদিন যদি না থাকতে হয়, কারণ তোর মাথার একটা চুলও থাকবে না, ওই ফলস চুল পরে তোকে সারাদিন থাকতে হবে। ওই ফলস চুল পরে তোকে থাকতে হবে তোর লজ্জার থেকে, যে আমাকে আমার চুল মাথা থেকে চুল ফেলে দিয়েছে, আমি এমন নোংরামো করেছি। সেই দিনটা তোর আসতে চলেছে, তার আগে তুই থাম দালাল। অশনি সংকেত আসার আগে যে ঘুম হয়ে থাকে ওয়েদারটা সেরকম হয়ে এসছে। তুই থামতে শেখ। অনেক টাকা রোজগার করেছিস, তোর মধ্যে যদি সেই ট্যালেন্ট থাকে তুই আরও টাকা রোজগার করবি। ভালোভাবে ভিডিও কর, পার্সোনাল অ্যাটাক না করে ভালোভাবে ভিডিও কর। আর তুই যা লোকের চোখে খারাপ হয়ে গেছিস, তোর এখন ভালো হতে গেলে সেরকমভাবে সেই লেভেলে যেতে হবে। সেই লেভেলে তোকে এখন অনেক অনেক দূর যেতে হবে, অনেক ঘাটে যেতে হবে। তারপর গিয়ে তুই তোর যে চেহারা, তুই যে তোর মানে একটা কি বলবো, তোর যে একটা খারাপ দিক ওয়াইটিতে সবাই দেখে ফেলছে, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে তোর এখন অনেক সময় লাগবে। যুক্তি দিয়ে লজিক দিয়ে কন্ট্রোভার্সি কর, ভালোভাবে কর, আর না হলে বুঝবি ঠেলা। তোর কপালে আসলে দুঃখ আছে, তুই থামার মেয়ে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি, জানি না ইন্ট্রো দিয়েছি কি না দিয়েছি, তোমরা তো চ্যানেলে দেখছোই। আমার নাম অপর্ণা। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম ভিডিও আরও আনবো। তার আগে তোমরা প্লিজ দেখো, আমি বুঝতে পারি না তোমরা কিছু কিছু ভিডিও প্রচুর পরিমাণে দেখো, যারা সাবস্ক্রাইব করেছো সবগুলোই দেখো, এটাই আমার বলার। সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে, আর দালালকে ছাড়লে কি হবে বলো? দালালকে নিয়ে ভিডিও করতেই হবে অবশ্য করেই। তো আজকে ভিডিওটা এই অবধি, আর দেখা হচ্ছে আবার বিকেলবেলা যদি ভিডিও দিতে পারি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। কালকে আমাদের ভোট, তোমরা যারা কলকাতার লোকেরা আছো ভোট দিতে যেও। টাটা।